আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র জমা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। তিনি বলেছেন যে কোন কোন সিচুয়েশনে এই সিচুয়েশনে এসেছে। নিটের প্রশ্ন ফাঁসের পরে তিনি তদন্ত করে আবার পরীক্ষা নিয়েছেন, সেখানে দরিদ্র অসহায়রা চান্স পেয়েছে। তাকে খুব উচ্ছ্বসিত আনন্দিত করেছে যে ভালো কিছু করতে পেরেছেন এটার জন্য। বর্তমান সময়ে সে সিজেপি এর আন্ডারে যে আন্দোলন হচ্ছে বা অধীনে যে আন্দোলন হচ্ছে, সে আন্দোলনের তাদের অন্যতম দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রকে পদত্যাগ করতে হবে। তিনি ইস্তফা দিয়ে ফেলেছেন, কিন্তু তার পদত্যাগপত্রে তিনি যে কথাগুলো লিখেছেন সেগুলো সত্যি খুব চমৎকার। তিনি বলেছেন দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ আইনি জটিলতা না জড়ায় এবং শিক্ষার্থীরা আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে পারে, এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দেখেন, তিনি চলে যাচ্ছেন, তারপরেও দেশের ঐক্য অটুট রাখতে কেউ যেন দেশবিরোধী কেউ সুযোগ না নিতে পারে, শিক্ষার্থী যাতে আইনি জটিলতায় পড়ে তাদের ভবিষ্যৎ নষ্ট না হয়, তাদের পড়াশোনা বন্ধ না হয়ে যায়, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। অবশ্য উনি চেষ্টা যে করে নাই তা না, কিন্তু দেখলো যে পরিস্থিতি যেহেতু তার কারণেই জটিলতার দিকে যাচ্ছে, থার্ড পার্টি সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর আশেপাশের বহুত রাষ্ট্র এইভাবে তিলকে তাল করে একসময় দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। এটা ভেবেই দেশের সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তার শুভকামনা করি যে তিনি বলেছেন আমি জনগণের জন্য কাজ করে যাব, জনগণের কল্যাণের জন্য নিজেকে নিবেদিত রাখব, এই বলেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্রের লেখাগুলো আমার খুব ভালো লেগেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।